প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 14তম অধ্যায় এর পার্ট 3 ও 4 এর দুটি কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 14তম অধ্যায় পার্ট 3-4 কাজ। নিচে দেওয়া ছকটি খাতায় তুলে নাও। পরিবেশের বিভিন্ন উপাদান কিভাবে তোমার জানা উদ্ভিদ ও প্রাণীর জীবনকে প্রভাবিত করে তা লিখে ছকটি পূরণ করো। শ্রেণীতে আলোচনায় অংশগ্রহণ করো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে। পরিবেশের উপাদান, এখানে দেওয়া আছে মাটি, পানি, বায়ু। এই উপাদানগুলো উদ্ভিদের কি কাজে লাগে তা এখানে লিখতে হবে, প্রাণীর কি কাজে লাগে তা এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। পরিবেশের বিভিন্ন উপাদান যেভাবে উদ্ভিদ ও প্রাণীর জীবনকে প্রভাবিত করে তা লিখে ছকটি নিম্নে উপস্থাপন করা হলো। পরিবেশের উপাদান, উদ্ভিদের কি কাজে লাগে, প্রাণীর কি কাজে লাগে। পরিবেশের উপাদান মাটি, উদ্ভিদের কাজে লাগে। 1. উদ্ভিদ মাটিতে শিকড় গেড়ে দাঁড়িয়ে থাকে। 2. মাটি থেকে উদ্ভিদ প্রয়োজনীয় খনিজ ও পুষ্টি উপাদান পায়। 3. মাটি পানি ধরে রাখে যা উদ্ভিদের শেকড়ের মাধ্যমে শোষণ করে। প্রাণীর কি কাজে লাগে? 1. অনেক প্রাণী যেমন কেঁচো, পিঁপড়া, সাপ ইত্যাদি মাটিতে বসবাস করে। 2. মাটিতে থাকা জৈব পদার্থ ও ছোট জীব থেকে প্রাণীরা খাদ্য পায়। এবং 3. মাটি প্রাণীদের শত্রু ও পরিবেশের প্রতিকূলতা থেকে আশ্রয় দেয়। এরপর পরিবেশের উপাদান হলো পানি। উদ্ভিদের কি কাজে লাগে? 1. পানি মাটি থেকে খনিজ পদার্থ শিকড়ে এনে পাতা পর্যন্ত পৌঁছায়। 2. পানির সাহায্যে উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। 3. পানি বাষ্পীভবনের মাধ্যমে উদ্ভিদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পানি প্রাণীর কি কাজে লাগে? প্রাণীরা পানি পান করে বেঁচে থাকে। 2. পানি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এবং 3. হজম ও রক্ত পরিবহনে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্বশেষ পরিবেশের উপাদান বায়ু। উদ্ভিদের কি কাজে লাগে? 1. বাতাসে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। 2. বেঁচে থাকতে বাতাসে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। 3. বাতাসের মাধ্যমে ফুলের পরাগ এক ফুল থেকে অন্য ফুলে পৌঁছায়। বায়ু প্রাণীর কি কাজে লাগে? প্রাণীরা বেঁচে থাকতে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। 2. বাতাসের চলাচল দেহ ঠান্ডা রাখতে সাহায্য করে। এবং 3. প্রাণীদের তৈরি শব্দ বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ছিল প্রথম কাজের সমাধান। এরপর আরেকটি কাজ দেওয়া আছে 126 পৃষ্ঠার নিচে। লক্ষ্য করো, পার্ট 1-এ তোমরা তোমাদের স্কুলের আশেপাশে পরিবেশ পর্যবেক্ষণ করে জীব পরিবেশে যে সকল উদ্ভিদ ও প্রাণী শনাক্ত করেছ সেগুলো কোন ধরনের পরিবেশে জন্মে বা বাস করে তা পর্যবেক্ষণ করো। উদ্ভিদ ও প্রাণীর বসবাসের পরিবেশের পার্থক্য লক্ষ্য করো। নিচের ছকটি পোস্টার কাগজে বা পুরনো ক্যালেন্ডারের পিছনে তুলে ছকটি পূরণ করে শ্রেণীতে প্রদর্শন করো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে। এই ছকটি তোমাদের পূরণ করতে হবে। জীবের নাম, উদ্ভিদ, প্রাণী কোন ধরনের পরিবেশে জন্মে বা আবাসস্থল তা এখানে লিখে পোস্টার পেপারে উপস্থাপন করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। উদ্ভিদ ও প্রাণী কোন ধরনের পরিবেশে জন্মে বা বাস করে তা পোস্টার কাগজে উপস্থাপন করা হলো। ছক। জীবের নাম। উদ্ভিদ কোন ধরনের পরিবেশে
জন্মে বা আবাসস্থল, স্থলজ উদ্ভিদ যেমন আম। বনজ পরিবেশে থাকে বনজ উদ্ভিদ যেমন সুন্দরী গাছ। জলজ উদ্ভিদে থাকে যেমন শাপলা। এরপর জীবের নাম প্রাণী। মানুষ কোন পরিবেশে জন্মে বা আবাসস্থল স্থলজ। অন্যান্য প্রাণীর স্থলজ ও বনজ। আর মাছ জলজ পরিবেশ, অর্থাৎ মাছের আবাসস্থল জলজ পরিবেশ। এই হলো পোস্টার পেপারের নমুনা সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।